আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি নতুন একটি জুয়ার সাইটে বিজ্ঞাপনে অংশগ্রহণ নিয়েছে। তার এই পদক্ষেপ সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। একজন মুসলিম হিসাবে এটা কতটা নিন্দনীয় এবং ইসলাম জুয়ার ব্যাপারে কি কথা বলেছে সে সম্পর্কে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে, জুয়া সম্পূর্ণরূপে হারাম। এটা যেই করুক, যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, যে এর সাথে লেগে থাকবে বা প্রচার করবে, সাক্ষী দিবে, সম্পূর্ণরূপে সবাইকে হারামের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর এসব শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল হতে পারো। কোরআনের কথা তো আছে, আমরা একটু আমাদের স্বাভাবিক সাধারণ জ্ঞান থেকে আমরা একটু চিন্তা ভাবনা করি। আমি যদি একটা কথা বলি, মনে করেন নতুন একটা বিষয়ে মানুষকে জানান দিলাম বা নতুন একটা বিষয়ে মানুষকে খবর দেওয়ার চেষ্টা করলাম, কতজন মানুষ আমার কথা শুনবে? সামথিং কিছু মানুষ, আমার ফ্যামিলির কিছু হয়তো হতে পারে বা নাও হতে পারে, ফ্রেন্ডদের মধ্যে কিছু হয়তো দেখবে বা দেখবেও না। কিন্তু যখন একজন সেলিব্রিটি, যাকে লাখো লাখো কোটি কোটি মানুষ চেনে, তখন সে যখন একটা কথা বলবে, তখন সবাই দেখবে যে কিরে, এই বিষয়টা বললো, এই বিষয়টা আসলে কেমন, জিনিসটা আসলে কি, সে জানে না, তারপরে এই বিষয়টা জানার প্রচেষ্টায় থাকবো। আরে সাকিব আল হাসান যেহেতু বলছে, এটা তো অবশ্যই ভালো হবে, আমি তো তার অন্ধ ভক্ত। ভক্ত এমন হওয়া যাবে না, হয় যত বড় আলেমই হোক না কেন, সে যদি রাসূলের হাদিস বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলে, তার কথা শোনা যাবে না। সে একজন ক্রিকেটার, জাতীয় ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার। সে একটা কথা বললো, অনেক ফ্যান আছে অন্ধভক্ত, বাস বলছে, বাস সাথে সাথে ওইটার পিছনে লেগে যাবে। অনেক মানুষ আছে জানেই না 1xBet কি, কিন্তু ইউটিউবে সার্চ করবে, এই সাকিব আল হাসান বলছে, ইউটিউবে সার্চ করবে 1xBet কেমন কি, তখন তো দেখবে নানান রকম বিজ্ঞাপন চলে আসছে। ইউটিউবে অনেক বিজ্ঞাপন চলে আসছে, এইভাবে টাকা উত্তোলন করতে হয়, এত টাকা লাভ হয়েছে, বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখে সে তার প্রতি আকৃষ্ট হবে। শয়তান তো মেহনত করতেই আছে, শয়তান তো তার পিছনে মেহনত করতেই থাকবে। এই যে একটা জোয়ার পিছনে সে লেগে যাবে, এটা তো আমরা বুঝি না। এটা একটা পশ্চিমাদের, খ্রিস্টানদের এটা একটা পায়তারা, মুসলমানদেরকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করে আমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য। খ্রিস্টানরা তো শত শত বছর ধরে আমাদের পিছনে লেগে আছে, মুসলমানদেরকে কিভাবে আল্লাহ তাআলার বিধান থেকে বিমুখতা করা যায়, আল্লাহ তাআলার বিধান থেকে আমাদেরকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায়, এই প্রচেষ্টায় থাকে। এগুলো তারা টাকার মাধ্যমে এই যে এরকম ভাবে কাজে লাগায়, বিভিন্ন বড় সেলিব্রিটির মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমরা যেন ওসবের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানের বিপরীত চলে যায়। একজন মুসলিম ক্রিকেটার, রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলার মাসগুলোর মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট মাস, এবং তার মধ্যে যে 10 দিনকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শেষের 10 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 দিনকে বেশি গুরুত্ব দিয়েছেন, সর্বোত্তম দিন এই 10টা দিন, সেই দিনে মধ্যে এই বিজ্ঞাপনটা আসলো। মানুষদেরকে বলতেছে 1xBet-এ লগ ইন করে টাকা উপার্জন করো, জুয়ার মধ্যে লিপ্ত করায় দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু দেখে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজে উৎসাহিত করে সে নিজেও সেই ভালো কাজের সওয়াব পায়, আর যে মন্দ কাজে উৎসাহিত করে সে সেই মন্দ কাজের পাপে অংশীদার হয়। নাউজুবিল্লাহ। তো একবার ভেবে দেখেন, সে একজন আমাদেরকে যখন খারাপ কাজের দিকে অগ্রসর করলো বা আমাদেরকে ডাকলো, সেই আমি যদি আমার ডাকে যদি অন্য কেউ খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে এই এই গুনার ভাগ যে আমাকে ডেকেছে এই গুনার কাজের দিকে, সেও পাবে। তা আমরা খারাপ কাজের দিকে যদি মানুষকে ডাকি, সে যত খারাপ কাজ করবে আমার আহ্বানের কারণে, তার গুনাহের এক অংশ আমিও পাইতে থাকবো। তো এটা খুব ভালো কাজ করেছে, তাই না?
এটা যদি এখন আমরা বলি, অনেক ফ্যান আছে আমাদের বিরুদ্ধে কথা বলবে, নানান রকম কোশ্চেন উঠাবে। কিন্তু একটু ভেবে দেখেন, এটাকে আমরা তার খারাপ চাইতেছি না ভালো চাইতেছি? যদি একটু জ্ঞান থাকে, হ্যাঁ, ন্যূনতম মন মানসিকতা ভালো থাকে, চিন্তা ভাবনা থাকে, ইসলামিক জ্ঞান থাকে, তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কি চাইতেছি। আমরা চাই না কেউ জাহান্নামী হোক। সে একজন মুসলিম ক্রিকেটার, আমাদের দেশের নাম রোশন করতেছে, কিন্তু তার এই কাজ অত্যন্ত গর্হিত এবং শরীয়ত বিরোধী। তার উচিত এই কাজ থেকে সরে আসা এবং তওবা করা আল্লাহর কাছে, এবং পরবর্তীতে এরকম গুনাহ কোনো সময় যেন লিপ্ত না হয়, এরকম নিয়ত করা। আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, সবকিছু চলতেছে আপনার। তার তো এমন হয় না যে সে একদম নিঃস্ব হয়ে গেছে, যে তার এত টাকার অভাব হয়ে গেছে যে জুয়ার বিজ্ঞাপন দিয়ে তার টাকা ইনকাম করতে হবে। তার কি টাকার অভাব আছে? এত টাকা দিয়ে কি হবে? একজন মানুষ সুখে থাকার জন্য এত টাকা লাগে? মানুষ সুখে থাকার জন্য এত টাকা লাগে না ভাই। টাকা ইনকাম করার অনেক সাইট আছে, তার টাকার অভাব নেই। তার এই জুয়ার বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করার কোনো প্রয়োজনই নেই। ভাই বোঝার চেষ্টা করুন সবাই। আল্লাহ তাআলার আমরা বান্দা, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলতে হবে দুনিয়াতে, আখেরাতে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আমরা জেনে নেব জুয়ার সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি। 1 নম্বর ক্ষতি, মানসিক বিপর্যয়। যারা জুয়া খেলেন তারা ধীরে ধীরে আসক্ত হয়ে যান এবং মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েন। নাম্বার 2, অর্থনৈতিক ক্ষতি। জুয়া অনেক পরিবারকে পথে বসিয়েছে। এটি মূলত একটি প্রতারণামূলক খেলা, যেখানে হার নিশ্চিত কিন্তু লোভ দিয়ে মানুষকে ফাঁদে ফেলা হয়। নাম্বার 3, পারিবারিক ভাঙন। জুয়ায় আসক্ত ব্যক্তিরা পরিবারকে সময় দিতে পারে না, এমনকি সংসারের খরচও জুয়ায় হারিয়ে ফেলে। সাকিবের এই বিজ্ঞাপন থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। নাম্বার 1, হারাম বিষয় থেকে দূরে থাকা। কোনো অবস্থাতেই আমাদের হারাম প্রচার করা বা তাতে অংশগ্রহণ করা উচিত নয়। নাম্বার 2, জনপ্রিয় ব্যক্তিত্বদের দায়িত্ব। খেলোয়াড়, অভিনেতা বা বড় ব্যক্তিত্বদের উচিত নৈতিকতা বজায় রাখা এবং হারাম কিছু প্রচার না করা। নাম্বার 3, সমাজ সচেতনতা বৃদ্ধি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের উচিত জুয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুক।